وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. লক্ষ কোটি সালামে জানাই আমার নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েনে রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওয়াজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়ত পাক পাঞ্জাতন ইন্টারন্যাশনাল হিজবুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং অত্র এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল চান্দিনা থানাধীন দেহরা গ্রামে আজকের এই মাহফিলের সভাপতি রয়েছেন আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খান সাহেব। মাহফিলের মধ্যে ওয়াইজিন হিসেবে রয়েছেন মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব ও মৌলানা শাহ আলম আল কাদেরি সাহেব ও মৌলানা আব্দুল মতিন আল আবিদি সাহেব এবং মৌলানা দেলওয়ার হোসেন আল কাদেরি সাহেব অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত, সম্মানিত মুরব্বিয়ানে জাম উপস্থিত, আমার তরুণ যুবক বাবারা, ছোট্ট ছোট্ট ছাত্র মাদ্রাসার ছাত্র বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী, হাজির ও নাজির নবী, গায়েবের সংবাদদাতা নবী, রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে তার হাবিবকে লক্ষ্য করে বলেন, কুল, বন্ধু আপনি বলুন। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, কুল, আপনি বলুন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতকে আপনি বলুন যে তোমাদের কাছে আমি কিছুই দাবি করি না। আল্লাহ বলতেছেন তার হাবিবকে
যে বন্ধু আপনার উম্মতকে আপনি বলুন যে তোমাদের কাছে আমার কোনো কিছুরই দাবি নাই, শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র একটা দাবি, সেটা হলো আমার আহলে বায়েতকে ভালোবাসবে। কথা বুঝছেন না? দয়াল নবী আমাদের প্রতি দাবি আছে না নাই? উম্মতের উপরে দাবি আছে না নাই? দয়াল নবী এই উম্মতের মুক্তির জন্য তিনি তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। দয়াল নবী উম্মতের নাজাতের জন্য মক্কার জমিনের মধ্যে খানায় কাবার সামনে আবু জেহেল সহ তার দলবলেরা দয়াল নবীকে পাথর মেরে মেরে খানায় কাবার সামনে রক্তাক্ত করে বেহুশ করে দিলেন। এই নবী এই উম্মতের মুক্তির জন্য দাওয়াত দিতে গিয়ে দয়াল নবীকে কাফেররা দীর্ঘ দীর্ঘ বছর ধরে অবরোধ করে রাখলো, সমাজচ্যুত করলো। আল্লাহর নবী যখন আল্লাহর ইবাদতে সিজদায় যেতেন, কাফেররা ওটের পচা নালী ভুড়ি রসুলের পাকের পিঠ মুবারকের মধ্যে ঢেলে দিত। এই উম্মতের নাজাতের দাওয়াত দিতে গিয়ে রসুলের পাককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, শহীদ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। অবশেষে আল্লাহর নির্দেশে আল্লাহর নবী মক্কার জমিন থেকে হিজরত করে প্রায় 450 কিলোমিটার সেই মদিনা মনোয়ারায় হিজরত করে চলে গেছেন। সেখানেও গিয়ে নবী শান্তিতে থাকতে পারেন নাই। সেখানেও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন কাফের মুশরিকেরা রাসূলের পাককে উহুদের ময়দানের মধ্যে বৃষ্টির মতো পাথর তীর নিক্ষেপ করে রাসূলের পাকের দান মোবারক শহীদ করে দিল। নবী পাককে রক্তে রঞ্জিত করল। নবী পাকের উপরে আক্রমণ তারা যখন করতে আসলো, আল্লাহর নবী 3 দিন না খেয়ে খন্দকের খাল খনন করেছেন, যাতে করে মদিনা মনোয়ারায় ডাইরেক্ট আক্রমণ তারা না করতে পারে। দয়াল নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কতই না কষ্ট উম্মতের নাজাতের জন্য করেছেন। এত কিছু করার পরও উম্মতের নাজাতের জন্য সারা দিন পরিশ্রম করতেন, দিনের দাওয়াত দিতেন, রাত্রি বেলায় ঘুমাইতেন না, সারা রাত্র আল্লাহর ইবাদত করে করে সিজদায় পড়ে শুধু বলতেন রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও, ক্ষমা করে দাও। এভাবে কান্নাকাটি করতেন। সেই নবী আমাদের প্রতি দাবি আছে না নাই? জোর বলেন না, উম্মতের উপরে দাবি আছে না নাই? নবী নিজের আরামকে হারাম করে দিলেন উম্মতের কল্যাণের জন্যই। উম্মতের কষ্ট হবে নবী সেটা কখনো চান নাই, শুধু উম্মতি উম্মতি বলতেন। তো আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতকে বলেন যে আপনি তো অনেক কষ্ট করেছেন, এই উম্মতকে জাহান্নামের পথের থেকে জান্নাতের পথে এনেছেন, কত কষ্ট করেছেন। তাদেরকে বলেন যে আমি তোমাদের কাছে কোনো কিছু দাবি করি না, কোনো কিছু দাবি করি না, শুধু একটি দাবি, আমার আহলে বায়েতকে মহব্বত করবে। দাবিটা কি বেশি হয়ে গেছে নাকি? জোর বলে না, দাবিটা কি বেশি? কষ্ট? দাবিটা কি আদায় করতে কোনো কষ্ট হয়? আহলে বায়েত কারা? একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। বাড়ির সামনে গিয়ে বলেন, আইনাল ফাতেমা তাল, হে ফাতেমা তুমি কোথায়, আসো। মা ফাতেমা রসুলে পাকের আওয়াজ শুনে দৌড়ে ঘরের থেকে বের হয়ে উঠানের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার চাদর মোবারক দিয়ে মা ফাতেমাকে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। এবার দয়াল নবী আবার আওয়াজ দিচ্ছেন, আইনাল আলী তাল, হে আলী তুমি কোথায়, আসো। মাওলা আলী শেরে খোদা দৌড়ে আসলেন। দয়াল নবী তাকে আরেক পাশে, ডান পাশে দাঁড়া করালেন, চাদর মোবারকের মধ্যে ঢেকে দিলেন। এবার দয়াল নবী আবার আওয়াজ করছেন, আইনাল হাসান ওয়াল হুসাইন তাল, হে হাসান এবং হুসাইন তোমরা কোথায়, আসো। ওরা দুইটি ছোট্ট শিশু দৌড়ে আসলেন। দয়াল নবী তাদেরকে দুইজনকে দয়াল নবীর সামনে দাঁড়া করালেন। সুবহানাল্লাহ। এবার দয়াল নবী এই সকলকে তার কামলিওয়ালার চাদরের নিচে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে সবাইকে বলতেছেন, ও আমার সাহাবীরা, উম্মত জেনে রাখো, এ আমার চাদরের নিচে যারা রয়েছে এরাই হলো আমার আহলে বায়াত, সুবহানাল্লাহ। এরাই হলো নবীর আহলে বায়াত, নবীর পরিবার। ভাইয়ের আমার, বাবার আমার, নবীর এই পরিবার কি শেষ হয়ে গেছে? না, জোর বলেন, বংশগত কি শেষ হয়ে গেল নাকি? না। মনে রাখবেন, আল্লাহর নবীর ছেলে শাহজাদাগণ ছিলেন কাসেম, তৈয়ব, ইব্রাহিম। ওনারা বালেক নাবালেক অবস্থায় ওনাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। ওনাদের রওজা মুবারক জান্নাতুল বাকিতে রয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু নবী পাক, আমাদের নবীর পূর্বে যত নবী এসেছিলেন, রসুল এসেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বংশের মধ্যে, তাদের আওলাদের মধ্যে বাপ যদি নবী রসুল হতো, সন্তান নিয়ম অনুযায়ী তার ওনার পরে ওনার সন্তান নবী রসুল হতেন। কথা বলছেন না, বুঝলেন? যেমন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। কথা বলছেন না? জি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন। এভাবে বিভিন্ন নবীগণের সন্তানেরা নবী হতেন। বাপ নবীর পরে সন্তান নবী হতেন। যেহেতু আমাদের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাতামুন নবীন করে দুনিয়াতে প্রেরণ করেছেন, শেষ নবী করে, ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী হবে না। দয়াল নবী বলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর পরে আর কোন নবী নাই। নাই। কিন্তু গায়েবের সংবাদদাতা নবী উম্মতের ঈমান রক্ষার জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন যে, উম্মত আমি তো শেষ নবী, কিন্তু জেনে রেখো আমি রসুল তোমাদেরকে একটা খবর দিচ্ছি, এ ব্যাপারে তোমরা সাবধান থেকো। আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। নাউযুবিল্লাহ। সাতাকুনু ফি উম্মতি 30 কাযযাবুনা দাজ্জালুনা ইয়াজআমু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়্যুনা আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার পরে 30 জন নবী দাবিদার হবে, কিন্তু এদের পরিচয় কি শোনো, এরা হলো দাজ্জাল, এরা হলো কাযযাব। কথা বলছেন না? জোরে বলেন। এরা কি? দাজ্জাল। এরা দাজ্জাল, এরা মিথ্যাবাদী। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। ইতিহাস বলতেছে দয়াল নবী দুনিয়া থেকে পর্দা করার পরে
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার মধ্যে সর্বপ্রথম মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল। নাউযুবিল্লাহ। যেই লোকটা নবী দাবি করেছে তার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, দিলা, কুলুব সব আছে। সে বলতেছে আমি শরীয়ত আলা নবী নই, আমি বেশরীয়ত আলা নবী। আমার কাছে মাঝে মাঝে ওহী নাজিল হয়। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের এই হাদিস মুবারক অনুযায়ী তে নবী বলেন আমার পরে যারা নবী দাবি করবে এরা দাজ্জাল, এরা কাযযাব। তাই তিনি এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে হত্যা করলেন। তার যারা উম্মত হয়েছিল তাদেরকে হত্যা করেছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? এরা কিন্তু নামাজি, হাজি, গাজী ছিল এই উমর। যাদেরকে কতল করছেন। এরপরে আপনার আবার নবী দাবি করে বসলো কে? আপনার আসওয়াদে আনাসি, লকিত ইবনে মালিক, মুক্তারে সাকাফি। কথা বুঝছেন না? এই মুক্তারে সাকাফি বড় একটা মুসলিম লিডার ছিল। সে মুক্তারে সাকাফি নবী দাবি করেছিল। এরপরে শাহজাহান নবী দাবি করেছে, তারপরে সুজা নবী দাবি করেছে, এরপরে বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছে, তারপরে আপনার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করেছে, এরপরে ল্যাংলা ইলিয়াস মেমাতি নবী দাবি করেছে। নাউযুবিল্লাহ। এভাবে 10-12 জন ভণ্ড নবী দাবিদার বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, আপনার আমার থেকে আরো আমলের দিক দিয়ে বড় মজবুত আছে। হলে কি হবে? যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না, না মানার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে নবীর ফতোয়া অনুযায়ী সে দাজ্জাল হয়ে গেছে। কথা বলছেন না ভাইরা আমার, বাবার আমার? এখন আসুন দয়াল নবী আমাদের তো অনেকে ধরেন ছেলে থেকে বংশ পরিচয়, এটা পরম্পরা চলতে থাকে, ঠিক না বেটি? কিন্তু নবী বেলায় ভিন্ন। নবীর আহলে বায়াত যারা, সেখানে মা ফাতেমার থেকে বংশ শুরু হয়েছে। মেয়ের থেকে, কিসের থেকে? জোর বলেন না, কিসের থেকে? নবী বলেন এ হল আমার আওলাদ। আওলাদ না, একজন সন্তানের দেহের মধ্যে মায়ের রক্ত থাকে, বাপের রক্ত থাকে। কথা বলছেন না? মায়ের রক্ত খেয়েই তো পেটের মধ্যে 7 মাস থাকে। মায়ের রক্ত খেয়েই তো পেটের মধ্যে বেঁচে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার বাগানের ফুল, আমার বংশের ফুল। নবী ইরশাদ করেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। সেই আহলে বায়াত এর বংশ থেকে ওনাদের হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের ওনাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবেন তারাই আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত।
আলে রসুল, তারা হলেন আলে রসুল, নবীর বংশধর, সুবহানাল্লাহ। নবীর বংশধর। হ্যাঁ আমার বাবার আমার, এ আহলে বাইত, নবীর এই পরিবার বংশধরের যিনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়ে এসেছেন। নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইনু শিবাবে আহলে জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত মানুষ যাবে সমস্ত মানুষগুলো যুবক হয়ে যাবে, সুবহানাল্লাহ। কোনো বুড়া হয়ে যাবে না। বুড়া যারা দুনিয়া থেকে বুড়া হয়ে যারা ইন্তেকাল করেছেন, ওনারা কিয়ামতের দিবসে জান্নাতি যখন হবেন তারা সব জওয়ান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো নবী বলেন জান্নাতি যুবকদের সরদার হলো আমার হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। তো নবীর আওলাদে পাকের রাজত্ব থাকবে পরকালে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এবার বলেন তাহলে নবীর আলদেরকে, নবীর আহলে বাইতকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ওনাদের সাথে যেই জান্নাতে ওনারা সরদার থাকবেন, সেই জান্নাতের মধ্যে আপনাদের স্থান হবে। সুবহানাল্লাহ। আলে রাসূলদের প্রেমিকদের স্থান হবে জান্নাতে, যে জান্নাতের সরদার হবে নবীর আওলাদে পাক। সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে যারা রয়েছেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী বলেন ও ফাতেমা, আমি তোমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী করলাম। সুবহানাল্লাহ। বাবা, যিনি যেটার মালিক তিনি তো সেটার কে সরদার হবে, কে কে যাবে না যাবে সবকিছু তো তিনিই ফয়সালা করবেন। জোরে বলেন না। জান্নাতের খালেক হলেন আল্লাহ, আর এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন তার হাবিবে পাকের নূর মুবারক দ্বারা। আর এই জান্নাতের মালিক আল্লাহ তার হাবিবকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের প্রত্যেকটি পাতায়, গাছের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের হুর ও গিলমার কোপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রত্যেকটি গেটের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জান্নাতের যাবে একমাত্র মুমিনেরা, আর সেই মুমিনে প্রত্যেকটি মুমিনের কলবের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলা হযরত আহমদ রেজা খান বেলনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খালিকে কুল ने आपको मालिक कुल बना दिया, সুবহানাল্লাহ। ये सारे जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। জান্নাতে কে যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবার আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন আনা আউয়ালু ইউহারিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিবসে প্রত্যেকটি জান্নাতের দরজা বন্ধ থাকবে। নবী বলেন সর্বপ্রথম আমি জান্নাতের দরজা উন্মুক্ত করব। সুবহানাল্লাহ। ফিতা কাটবে, কি ফিতা কাটবে? জোর বলেন না। উদ্বোধন করবে, যাকে আল্লাহ মালিক বানিয়েছেন তাকে দ্বারাই আল্লাহ জান্নাতের উদ্বোধন করবে। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল যাইতে পারবে না দয়াল নবী জান্নাতের উন্মুক্ত না করা পর্যন্ত। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী একই বর্ষায় আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে বসা উপস্থিত বললেন, এই তুমি জান্নাতি আবু বকর, তুমি জান্নাতি উমর, তুমি জান্নাতি উসমান, তুমি জান্নাতি।
আলী তুমি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব 10 জন সাহাবীকে এক বসার মধ্যে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। একদিন নবীকে উযু করাইতেছিলেন নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে রাবি আসলামী। নাম কি? সুবহানাল্লাহ। রাবি আসলামী। নবী পাক তার উপরে খুশি হয়ে গেলেন। দয়াল নবী বলেন, ইয়া রাবিয়াতু সাল্লি ফাউতিয়াকা, ও রাবিয়া আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। মুর্শিদ যখন মুরিদের সেবায় খুশি হয়ে যায়, অনেক সময় মুর্শিদ হালতে চলে গেলে বলে, এ মুরিদ চা আমার কাছে কি চাবি তো, কি অভাব আছে তোর বল। ভাইয়ের আমার, এই আপনাদের পাশেই কচুয়াতে আব্দুস সুবহান করে নাম একজন, এই ফতিফ ওই ইয়াতে কি জানি, এটা কি জানি একটা ওখানে আছে ফতিপুরি মনে হইব, ওখানে একটা বাজার আছে। যাই হোক, তো ওখানের মধ্যে হুজুর কেবলা প্রতি উরুসের নববীতে ওই লোকটা যত বাঁশ আসতো, বাঁশের আইক্যাচ আসতো, কথা বলছেন না, এই উরুসের 10-12 দিন আগের থেকে পড়ে থাকতো, বাঁশ সাচা পরিষ্কার করতো উরুসের প্যান্ডেলের বাঁশ। একদিন ফজরের নামাজের পরে হুজুর কেবলা খানকায় বসে ওজিফা পড়তেছেন, আর ওই আব্দুস সুবহান দেখতো খুব লম্বা লোকটা, গরিব মানুষ, খানকার দরজার সামনে হুজুর কেবলার দিকে তাকায় তাকায় চোখের পানি ছাড়া ফেলে। হুজুর কেবলার নজর তার দিকে পড়ছে, ক্যা রোতে কেউ, কান্না করতেছো কেন? হুজুর কেবলা উর্দুতে বলতেন, আব্দুল সুবহানকে, হুজুর আমার কয়েকটা মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। আল্লাহর ওলি দয়া পড়ে গেছে, এই দাঁড়াও, সামনে আসো। সামনে আসছে, ভিড়ের মধ্যে কয়েকটা থাপড় দিয়ে যাও, যা তোমার লড়কা হোক। সুবহানাল্লাহ। থাপড় দিয়ে দিছে, যতটা থাপড় ততটা সন্তান। সুবহানাল্লাহ। পরবর্তীতে পরের বছরে এই লোকটার পরপর কয়েকটা ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এমনি শত শত আল্লাহর ওলির কেরামত রয়েছে। তেমনি ভাবে মুর্শিদের নজর যদি পড়ে যায় মুরিদের কোনো কারণ মুরিদের উপরে, তখন শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, নেগায়ে ওলি মে ये तासीर देखी बदलती है हजारों की ये तकदीर देखी। সুবহানাল্লাহ বলতেন না, আল্লাহর ওলির দৃষ্টিতে তকদীরের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় কি হয় না? যেমন গৌসে পাক নজরে করমে সোর কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না। মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলাকে যখন আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে উনি কথা বলেছিলেন, ওনাকে জেলে দিয়েছিলেন, ওই জেলের মধ্যে যত কয়েদি ছিল সব কয়েদিকে তিনি ওলি বানিয়ে দিয়েছেন। পারেন কি পারেন না? আল্লাহর ওলি পারে কি পারে না? পারে। ঠিক আল্লাহর ওলিরা এই নিয়ামত পেয়েছেন দয়াল নবীর কাছ থেকে। দয়াল নবীর সাথে যার সম্পর্ক তারাই এই নিয়ামত পেয়ে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনি ভাবে রাবিয়াকে বলতেছে, ইয়া রাবিয়া তুসাল্লি ফাউতিকা, ও রাবিয়া আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব। নবী দিতে পারে কি পারে না? জোরে বলেন। মওদুদি, আবুল আলা মওদুদি তার লন্ডনের ভাষণে বলতেছে, নবী অপরের কল্যাণতে দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম। ওই ওয়াহাবি খারেজি সালাফি মৌলবীরা মিডিয়ার মধ্যে অনেক সময় বলে থাকে, নবী কিয়ামতের দিবসে এই ইয়ার মধ্যে এটা কি মিজানের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তার জানি কি অবস্থা, নেকি বদি ভারী হয় না, কি হয় নাউযুবিল্লাহ বলেন না। হ্যাঁ আমার বাবার আমার নবী দিতে পারে কি পারে না?
आला हजरत अहमद रजा खान बेलुबी रहमतुल्लाह अलैह बोलतेছেন कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सुभान अल्लाह सुभान अल्लाह बोलें ना सुभान अल्लाह देने वाला है सच्चा हमारा नबी हमारा नबी ভাইরা আমার বাবার আমার নবীকে পাওয়ার দিয়েছেন কে अल्लाह আওয়াজ করে বলেন না কে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার আছে না নাই ऐसे আতা করেছেন কে अल्लाह ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি আতা করেছি কাউসার কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে কাউসার অর্থ জান্নাত सुभान সুবহানাল্লাহ বলেন না सुभान अल्लाह তো দয়াল নবী যখন কাছে দয়াল নবী যখন এই রাবিয়াকে বললেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব তিনি দিতে পারেন যিনি মালিক হন सुभान अल्लाह কি নিয়ামত দিবেন তিনি কোনো এটা আপনার কি করেন নাই বেঁধে দেন নাই যে দুনিয়ার নিয়ামত চাও আখেরার নিয়ামত চাইও না যা চাইবে দুনিয়াবি নিয়ামত হোক আখেরাতের নিয়ামত হোক যা চাইবে আম ভাবে বলেছেন তুমি আমার কাছে চাও আমি নবী দিব सुभान अल्लाह হযরত রাবি আসলামী দুনিয়ার কোন নিয়ামত চায় নাই তিনি বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কদমে আমার জান মাল কুরবান নবী গো দুনিয়াতে যেভাবে আপনার খেদমত গোলামি করে যাচ্ছি এভাবে যেন আখেরাতে করতে পারি सुभान अल्लाह জিনিসটা কি ছোট চাইছে না বড় চাইছে অর্থাৎ ওই জান্নাতে চাইছেন যে জান্নাতে দয়াল নবী থাকবেন सुभान अल्लाह সুবহানাল্লাহ বলেন না এটা আপার ক্লাস अल्लाह अकबर আপার ক্লাসের জান্নাত সুবহানাল্লাহ বলেন না सुभान अल्लाह ইমামুল আম্বিয়া যেখানে থাকবেন আল্লাহর প্রিয় বন্ধু যেখানে থাকবেন সেটা কত আলা মর্তবার জান্নাত তো নবী কথা শোনার পরে বলতেছে যাও তোমার এই দরখাস্ত মঞ্জুর করলাম सुभान अल्लाह আওয়া গায়রা জালিকা ইয়া ছাড়া আরো চাও আরো দিব सुभान अल्लाह সুবহানাল্লাহ বলেন না যখন জজবায় এসে যায় তখন তো কোনো হক থাকে না রাবি আসলামী বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়ামতের আশ্বাস আমি পেয়েছি আমার দৃষ্টিতে এর থেকে আর বড় কোনো কিছুই আমার নাই আমি এতেই সন্তুষ্ট सुभान अल्लाह তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলতেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি सुभान अल्लाह আমার হাসান এবং হুসাইন এই দুইজনকে আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবে আরেক হাদিসে রয়েছে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো তো বোঝা যায় নবীর ভালোবাসা পেতে হলে আহলে বাইতে রাসূলকে আগে ভালোবাসতে হবে আহলে রাসূলের ভালোবাসার মাধ্যমেই নবীর ভালোবাসা পাওয়া যাবে নবীর ভালোবাসার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে একেবারে চেইন মেইনটেইন কথা বলছেন না শিকল যেরকম একটার সাথে আরেকটা বাধা থাকে এরকম একটা একজনের সাথে আরেকজন এরকম বাধা আহলে রাসূলের সাথে দুশমনি রেখে নবীর ভালোবাসা কশিন কালো পাওয়া যাবে না আর নবীর সাথে দুশমনি রেখে আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে না
আলে রসুলের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা পাওয়া যাবে, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এবার আসুন নবী কি বলেন, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। তিনবার নবী কথা বলেছেন, খবরদার যার অন্তরে আমার মহাব্বত নাই তার ঈমান নাই। একজন পাক্কা ঈমানদার যদি হতে হয় নবীর ভালোবাসা লাগবে, আর নবীর ভালোবাসা পেতে হলে আগে আহলে বাইতে রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। কথা বলছেন না? নবীর আওলাদকে বাদ দিয়া নবীর ভালোবাসায় পাইতেছেন? কখনো না, কখনো না। আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আহলে বাইতে রাসূলকে ভালোবাসলে অনেকে বলে এরা শিয়া হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এরকম আছে না? নাই, শিয়া হবে কেন? শিয়ারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসে, এই জন্য কি আমরা ভালোবাসবো না? ভালোবাসাটা এটা ঈমান। সুবহানাল্লাহ। সুতরাং ভালো আল্লাহ ভালোবাসার নবীকে ভালোবেসেই কুল কায়নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে ইরশাদ করেন, বন্ধু আমার, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম এই দুনিয়া সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আযহারাতুর রুবুবিয়্যা। বন্ধু, তোমাকে সৃষ্টি না করলে দুনিয়াও সৃষ্টি করতাম না, সাত আসমানও সৃষ্টি করতাম না, আমি খোদার খোদাত্বই প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। সবকিছু তো আল্লাহ ভালোবাসার মাধ্যমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই ভালোবাসা এমন একটা জিনিস, নবী বলেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার পরকালে হাসর নাসর হবে। আপনি যদি আহলে বাইতে রাসূলকে ভালোবাসেন, আহলে বাইতে রাসূলের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনাদেরকে শুধু এটুকুই বলবো, নামাজ যেমনি ভাবে আমাদের উপরে ফরজ, মাহে রমাদানে রোজা যেমনি ভাবে আমাদের জন্য ফরজ, মালদার ব্যক্তির উপরে যেভাবে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, এমনি ভাবে প্রত্যেকটি মুমিন মুসলমানের উপরে ফরজ হলো আহলে বাইতে রাসূলকে ভালোবাসা। যেহেতু আল্লাহর নির্দেশ, কার নির্দেশ? জোর বলুন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে হবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো আল্লাহর নির্দেশ পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন। আবার কিছু লোক আছে ভুয়া আলে রাসূল দাবি করে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। ওদের জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। আপনি ওই একটু বেশি দূর যাইতে হবে না, বরিশালের দিকে যান, ঘরে ঘরে সৈয়দ দেখতে পাবেন। হ্যাঁ, ঘরে ঘরে সৈয়দ। চেহারা দেখলে মনে হয় না যে সৈয়দের কোনো লেশ মাত্র কোনো গন্ধ আছে। কথা বলছেন না? এরকম অনেক আছে। এরকম বাপদাদারা কেউ উপরে কেউ সৈয়দ নাই, পরবর্তীতে এখন সৈয়দ দেখতে দেখতে সৈয়দ লেখলে মানুষের মহব্বত বেশি পাওয়া যাবে। কিন্তু সাবধান, কেউ যদি সৈয়দ না তারপরে যদি সৈয়দ লেখে তার জন্য স্থান জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা সত্যিকার রূপে আহলে বাইতে সাজরা দেখবেন, সাজরা বলছেন তো, সাজরা কার পরে কার সন্তান, কার পরে কার সন্তান, এভাবে সাজরা দেখবেন। এই সাজারা দেখলেই
আপনি বুঝতে পারবেন যে চেইন কিভাবে এসেছে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম থেকে। কথা বলছেন না? মা ফাতেমা থেকে কিভাবে এসেছে সেগুলো চেইন দেখবেন, তারপরেই বিশ্বাস করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো যে আহলে বায়েত পাক পাঞ্জাতনের নামে যে মাদ্রাসা, নিঃসন্দেহে একটি বরকতপূর্ণ মাদ্রাসা, ওনাদের নামের খাতিরে। তো আমি আপনাদের কুলই বলবো, আপনাদের সন্তান যাদেরকে দিয়ে যারা দিয়েছেন আহলে বায়েতে রাসূলের মহব্বতে, এই সন্তানদেরকে যারা শিক্ষা দিচ্ছেন এদেরকে শুধু কোরআন মজিদ মুখাস্তর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, সাথে সাথে তাদের মধ্যে আহলে বায়েতে রাসূলের প্রেম ভালোবাসা, এই জ্ঞানও তাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। কথা বলছেন নাকি? আহলে বায়েতে রাসূলের প্রেম ভালোবাসা এদের অন্তরে যদি আপনারা জাগ্রত করে দেন, তাহলে এই ছেলেটা ভবিষ্যতে গোমরাহ হবে না। কথা বলছেন না? পথভ্রষ্ট হবে না, ওয়াহাবি খারেজি রাফিজি খপ্পরে পড়ে তারা ঈমান হারা হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতকে এলান করে দেন যে তাদের কাছে আপনার কোনো দাবি নাই, শুধুমাত্র একটি দাবি, তারা যেন আপনার আওলাদগণকে আহলে বায়েতকে ভালোবাসে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের মহান মুর্শিদ নবী পাকের 40তম বংশধর আওলাদে রাসূল, যার জন্ম মদিনা মনোয়ারার জান্নাতুল বাকি মহল্লায় পবিত্র শবে বরাত রাত্রিতে, সেই নবী পাকের বংশ 40তম বংশধর 27 বছর পর্যন্ত মদিনা মনোয়ারায় ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের শিক্ষা লাভ করেছেন। অতঃপর দয়াল নবী নির্দেশক্রমে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন। সেখানে এসে 55 বছর পর্যন্ত তিনি দ্বীনের খেদমত করে বহু বিধর্মীকে মুসলমান করেছেন, বহু বাতিলদের সাথে বহস মুবাহাসা করে সুন্নিয়তের ঝান্ডা উত্তোলন করেছেন। অবশেষে 1948 সালে আল্লাহর নবীর আবারও নির্দেশক্রমে দ্বীন প্রচারের জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য এই বাংলার জমিনে তথা পূর্বে পূর্ব পাকিস্তান ছিল, 1948 সালে ওনাকে এই দেশে পাঠান এবং তিনি এই দেশে এসে তিনি মাদ্রাসাত সাকালাইন, জিন ইনসানের মাদ্রাসা দিয়েছিলেন হাজীগঞ্জের মধ্যে। বহু মানুষ এবং জিন ওনার কাছে আলিম হয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? যিনি বহু ভারত এবং এই দেশে বহু দ্বীনি প্রতিষ্ঠান গড়ে চলেছেন, যিনি সিয়াসিত্তা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, এই ধরনের সিয়াসিত্তা হাদিস তিনি মুখস্থ পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? যার লকব ছিল বাহরুল উলুম, এলেমের সাগর। কি ছিল? এলেমের সাগর। বড় বড় সুন্নি আলেমেরা বলেছেন সাগরের তলা খুঁজে পাওয়া যাবে, আবেশা আল বাদানির এলেমের তলা খুঁজে পাওয়া যাবে না।
যিনি সদা সর্বদা নবী পাককে দেখতেন এবং আশিকানদেরকেও তিনি নবী দেখাতেন। সুবহানাল্লাহ বলতেন না? যিনি 1 বছর উরুসে নবুবতে হাজার হাজার মানুষের সামনে বলেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি দেখতেছি স্টেজের মধ্যে দয়াল নবী বসা আছে। তোমাদের যদি কলমের চক্ষু থাকে তাহলে দয়াল নবীকে দেখতে পারবা। নবীকে দেখার জন্য ওইরকম চক্ষু লাগে, ঠিক না বাড়ি? নূরের নবীকে দেখতে হলে নূরের চক্ষু লাগে। যিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদের সকলকে বলতেছে, তোমরা সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দাও, আল্লাহর নবী এসেছে আমাকে নেওয়ার জন্য। এরকম আশিকে রাসূল ছিলেন, নবী ছাড়া কিছু বুঝতেন না। সুবহানাল্লাহ বলেন না? জান ও মাল কোরবান করতেন নবীর নামের উপরে। সে আওলাদে পাক, আওলাদে রাসূল এই ধেরেরা গ্রামের মধ্যে বহুবার কদম রেখেছেন, ঠিক না বাড়ি? যার নামে আপনারা এখানে মসজিদও দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? সে আল্লাহর ওলি, রুহানি ফয়েজ এই গ্রামের মানুষের প্রতি, বংশ পরম্পরা প্রতি চলতেই থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। শুধুমাত্র আপনাদের কাজ একটাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুধুমাত্র আল্লাহর কোরআনের দৃষ্টিতে, আয়াতের দৃষ্টিতে একটাই আপনাদের কাজ, সেটা হলো আলে রাসূলের সাথে মহব্বত রাখতে হবে। কানেকশন রাখা দরকার আছে না নাই? জোরে বলেন। কানেকশন থাকতে হবে, মহব্বত থাকতে হবে। বছরে 1 বার 2 বার গেলেন, জিয়ারত করে আসলেন, তাহলে ওটা মহব্বত পাকাপোক্ত হয় না। যত বেশি যাবেন ততই মহব্বত শক্তিশালী হবে, ঠিক না বাড়ি? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার মাসিক জলসা হয় দরবার শরীফে। অন্তত 1 মাসে 1 বার যাওয়ার চেষ্টা করবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যে জলসাটা হয়, সেখানে আল্লাহর ওলি আলে রাসূলের রোজার পাশে জিকির করবেন। জিকির করলে লাভ না ক্ষতি? বলে আল্লাহর ওলির রুহানি দৃষ্টি আপনাদের উপরে পড়বে, আশিকানদের উপরে পড়বে। এতে করে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর আল্লাহর ওলি আপনাদেরকে যে সবকগুলো দিয়েছেন, এই সবকগুলো ঠিক মতো আদায় করবেন। মনে রাখবেন, দয়াল নবী যাকে ভালোবাসেন আল্লাহ তাকে ভালোবাসেন। তার প্রমাণ নামাজের মধ্যে আমরা যখন নবীকে সালাম দেই, নামাকে নবীকে সালাম দেওয়ার পরে ওয়ালা আলে মুহাম্মদ সুবহানাল্লাহ বলি কি বলি না? জোর বলেন না, বলি কি বলে না? তো আল্লাহর খাস ইবাদত আমরা করি নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ বিধান করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আমার আলে রাসূল যারা, রাসূলে পাকের আওলাদ যারা, তাদেরকেও তোমরা সালাম দাও। আছে না নাই? আছে। তো নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? তা আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওলাদে রাসূলে পাককে আমরা ভালোবাসবো। এই ভালোবাসাটা শুধু মুখে মুখে থাকলে হবে না। আওলাদে রাসূল যেই রং ধরেন, আপনাকেও সেইভাবে রং ধরতে হবে। জোর বলেন না? হুজুর আমি আওলাদে রাসূলকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, এটা কি ভালোবাসা হলো? যে যাকে ভালোবাসে সে তার রং ধরে। যদি সত্যিকার রূপে আপনি আওলাদে রাসূলকে ভালোবাসেন, তাহলে আওলাদে রাসূল যে রং ধরেছেন, আওলাদে রাসূল যে নির্দেশনা, যে ওজিফা দিয়েছেন, সেগুলো যথাযথভাবে পালন করবেন, তাহলেই আপনার ভালোবাসাটা বাস্তবে পরিণত হবে।
আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। এতক্ষণ আপনাদের সামনে আমি শুধুমাত্র আলে রাসূলের কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ সকলকে এই আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। কই বাচ্চা, কই কই কয়জন পাগড়ি বলেন? সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে আহলে বাকফাক পাঞ্জাব ইন্টারন্যাশনাল ইসলাম কোরআন মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল, আজকের এই মাহফিল। প্রথম বার্ষিক মাহফিলে আমাদের মাঝে এতক্ষণ নুরানি ইমানি তাকরীর পেশ করলেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদ রাসূল, আওলাদ নবী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল-আদিব হুজুর কেবলা, হুজুর কেবলার হাতে পাগড়ি পরিধান করবেন, যারা এই আহলে বাকফাক পাঞ্জাব আলাইহিস সালাম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার শুরু থেকে শেষ করেছেন, ওরা পাতিয়া থেকে নাচ পর্যন্ত শেষ করেছেন, মুখস্থ করেছেন। তাদেরকে হুজুর কেবলা পাগড়ি পরিধান করবেন। প্রথমে পাগড়ি পরিধান হুজুর কেবলা হাফেজ করাবেন। এনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন, গ্রাম বোয়ারি, পিতা মোহাম্মদ মঞ্জিল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 13 নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল খান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। হাজী মোহাম্মদ সফিউল্লাহ মেম্বার। সকলে বলি মারহাবা, 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 মারহাবা। আল্লাহ তাআলা হুজুরের এবং হাফেজ জুবায়ের হোসেনের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলে আমিন। এই পর্যায়ে দ্বিতীয় হাফেজ মোহাম্মদ বোরহান হোসেন, গ্রাম লৌনা মোহাম্মদপুর, পিতা মোহাম্মদ মিজানুর রহমান। হাফেজ সাহেবকে হুজুর কেবলা পাগড়ি পরিধান করাবেন। আমরা সকলে বলি মারহাবা, মারহাবা, মারহাবা। আল্লাহ তাআলা হুজুর কেবলা ও হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আমিন। তৃতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ আরমান হোসেন, গ্রাম তেগরিয়া, পিতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। হুজুর কেবলার হাত থেকে পাগড়ি পরিধান করবেন। আল্লাহ তাআলা যেন হুজুর কেবলা ও হাফেজ সাহেবকে নেক হায়াতে তয়্যিবা দান করেন। সকলে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে বাকফাক পাঞ্জাব জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতুল আল্লামা মোহাম্মদ নজরুল ইসলাম রেজী সাহেব হুজুর কেবলার আগমন, আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন,